আসসালামু আলাইকুম। শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য, যারা জটিল রোগ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, কেউ ওষুধ খাচ্ছেন, কেউ ইনজেকশন নিচ্ছেন, কেউ সার্জারি করতেছেন, ভালো হচ্ছে না, সেই রোগগুলো শশী হাসপাতালে ভালো হয়। এটা প্রতিষ্ঠিত। এখন এখানে যারা আসেন, এখন বড় একটা অংশ যারা ভালো হয়ে গেছে তারা আমাদের এখানে রোগী পাঠান। আজকে আমার পাশে যে দাঁড়িয়ে আছেন, ইনিও আপনার কে এখানে ট্রিটমেন্ট ছিল? আমার বন্ধু এখানে বন্ধু কতদিন আগে ট্রিটমেন্ট ছিল? 2 বছর আগে। 2 বছর। সে কি বলছে? সে বলছে, মানে আমি ভিডিও দেখছি ফেসবুকে, ভিডিও দেখার পর ওর সাথে কথা বলছি কোন জায়গায়, বলতেছে যে ঢাকায় শান্তিনগর। তো তখন তো আমি আসি নাই, বাহিরে আসছিলাম। যখন আসছি, আসার আগে ওর সাথে যোগাযোগ করছি, যোগাযোগ করার পরে বলতেছি আমার ঠিকানাটা দেন। তারপর ও ঠিকানা দিছে। ও মোটামুটি সুস্থ আছে, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। তো এখন আমি, আপনার বন্ধু 2 বছর আগে ট্রিটমেন্টে সুস্থ আছে, সে ঠিকানা দিচ্ছে, আসছেন। জি প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? অর্থাৎ এখানে আসায় আমি বারবার একটা কথা বলি, কোর্স কমপ্লিট করা। ওনার বন্ধু ভালো হয়েছে, সে ঠিকানা দিচ্ছে, আসছেন। আসার পরে কি ঘটছে? আসার পরে উনি আমাকে দেখিয়েছেন, এবং প্রত্যেকটা রোগী আমি দেখি। দেখার পরে আমি অ্যাডভাইস দিছি, আমি এই যে উপরে যেটা অ্যাডভাইস দিছি যে দেখেন 35 দিন লাগবে এবং অ্যাডমিশন। এই রোগটা ভালো হতে গেলে আমার যে ট্রিটমেন্ট প্রোটোকল, বিনা ওষুধে, বিনা সার্জারিতে, বিনা ইনজেকশনে ভালো হতে গেলে এইটা লাগবে। তা উনি কি করলেন? উনি 12 দিন ট্রিটমেন্ট নিলেন, আউটডোরে আসা যাওয়া করে। জি, আসা যাওয়া করে 12 দিন ট্রিটমেন্ট নিলেন। ট্রিটমেন্ট কোনো রেজাল্ট হলো না, না হলে উনি চলে যাবেন। কি চলে যাবেন? যে শশী হাসপাতালে ভালো হয় না। উনি চলে যাবেন যে কেন শশী হাসপাতালে ভালো হয় না। অন্যজনরাও বলতেন, উনি যখন চলে যেতেন, ধর কিসের শশী হাসপাতাল, আমি নিজেই ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হয় নাই। এখানে উনার বন্ধু ভালো হয়েছে, এরকম একটা এভিডেন্স পাওয়ার পরও উনি চলে যেতেন কি শশী হাসপাতালে ভালো হয় নাই। উনি কিন্তু এই কথা বলতেন না যে ডাক্তার সাহেব আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন 35 দিন অ্যাডমিশন, আমি 35 দিন অ্যাডমিশন নিই নাই, আমি 12 দিন আউটডোরে নিয়েছি, ভালো হয় নাই। সেটা বলতেন না, বলতেন কি শশী হাসপাতাল ট্রিটমেন্ট নিয়েছে, ভালো হয় নাই। এ তো ভালো হবে আল্লাহর রহমতে। ভালো হওয়ার জন্য তো ভিতরের প্রোটোকলটা, আমরা তো কোনো ওষুধ দিই না, ওটা তো কারেকশন করতে সময় লাগে। তারপরে কি হলো? উনি যখন 12 দিনে ভালো হন নাই, তখন কি হলো? উনি তো চলে যাবেন। অনেক রুগী এরকম কি কোর্স কমপ্লিট না করে নেগেটিভ মন মানসিকতায় চলে যান। উনি যদি চলে যাইতেন কি হতো? রুগীর তো আমার অভাব নাই রে ভাই, রুগী তো আমার সিরিয়াল পাইতে অনেক দেরি হয়, রুগী সবাই ভালো হয়ে যাচ্ছে হতো। উনি ওনার লাইফটা একটা বেকায়দার মধ্যে পড়ে থাকতো। কি করতেন? এই ওষুধ খাইতেন, ওষুধ খাইতে খাইতে কিডনি নষ্ট হতো, ইনজেকশন দিতেন, দিতে দিতে তারপরে বলতেন যে বাতের ব্যথা ভালো হয় না। আর যাবো কোথায়? শশী হাসপাতালে তো ট্রিটমেন্ট নিছি। কথা বুঝতে পারছেন? ট্রিটমেন্ট নিছি, আমি যে গাইডলাইন দিছি, আমি যে কোর্স দিছি, সেটাকে ফলো করছেন, করেন নাই। এরকম দু একটা রোগী নেগেটিভ হয়ে চলে যান। এখন আচ্ছা, 12 দিনে ভালো হন নাই, তারপর আবার ট্রিটমেন্ট নিলেন, তখন তো চলে যাবেন। ডাক্তার যে আমার ট্রিটমেন্ট করে বলতেছে আরেক সপ্তাহ ট্রিটমেন্ট নিয়ে দেখেন। তারপরে আমি চিন্তা করলাম যে না, বলছে, রিকোয়েস্ট করছে, তারপরে আমি পুনরায় শুরু করলাম। পুনরায় তাহলে মোট টোটাল কতদিন হলো? 17 দিন। 17 দিন। 17 দিন নেওয়ার পরে এখন কি অবস্থা? আগে কি 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 সমস্যা হতো? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো। আগে কি কি অসুবিধা হতো? আমার সমস্যা হয়েছে, ফিডে মাসেলগুলো আছে না, ওগুলো টাইট হয়ে গেছে। তো ওই কারণে আর আমি ঘুমাইলে 3-4 ঘন্টা ঘুমাইলে অটোমেটিক ঘুম ভেঙে যায়, ব্যথায়, ব্যথার যন্ত্রণায় ঘুম ভেঙে যেত। হ্যাঁ, ঘুম ভেঙে যেত, আর ঘুমাইতে পারতাম না। এটা কতদিন যাবত এই সমস্যাতে ভুগছেন? এই 4 বছর। 4 বছর। এখন কি ব্যথার যন্ত্রণায় ঘুম ভাঙে? না, এখন আলহামদুলিল্লাহ ভালো। শশী হাসপাতাল থেকে কোনো ব্যথার ওষুধ ইনজেকশন দেওয়া হয়েছে? না না, ওষুধ ইনজেকশন। প্রিয় দর্শক, কথা বোঝা গেছে? উনি 12 দিন ট্রিটমেন্ট নিয়ে ভালো হন নাই, এরপরে আরো 7 দিন নিয়েছে। আরো 7 দিন। 7 দিন নিয়ে 5 দিন নিছে। আরো 5 দিন নিয়েছে, নিয়ে মোট টোটাল কতদিন? 17 দিন। 17 দিন নেওয়ার পরে উনার ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাইতে পারতেন না। এখন ব্যথার ওষুধও লাগে না, রাতে ঘুমানো যায়, ব্যথার যন্ত্রণার ঘুম ভাঙে না। সেই কারণে আমি যেসব রোগীদের বলি যে বাবারে, আপনি যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্ট নেন, বিদেশে নিচ্ছেন নেন, আই হ্যাভ নো অবজেকশন। এখানে আসলে আমার গাইডলাইন ফলো করতে হবে, সব ভুলে যান। এখন আসে কি করবেন? এক গাদা প্রেসক্রিপশন নিয়ে স্যার দেখেন দেখেন, আমার দেখার দরকার নেই। আমি কি দেখবো যে আপনার এটা হচ্ছে কেন, এইটা কারেকশন করতে কি লাগবে, আমি সেটা। আমি তো ওষুধ দেবো না রে বাবা। এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, কোনো স্টেরয়েড দেওয়া হয়েছে, কোনো পেপার ক্লথ দেওয়া নেই। ভালো, এই ভালো হতে কতদিন টাইম লাগে আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না।
আমি কি করছি, আমি এত রোগী আসতেছে ভালো হওয়ার অভিজ্ঞতার আলোকে আমি এরকম একটা গাইডলাইন দিছি। এখন এরকম হতে পারে যে আমি আপনাকে 35 দিন বললাম, 35 দিনে ভালো না হতে পারেন, শতকরা 1-2% এরকম হতে পারে। কেন ভাই 35 দিনে আপনি ভালো হবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আমার এত রোগী ভালো, তার অভিজ্ঞতার আলো এরকম 1-2 রোগ হতে পারে যে আমি যেটা বললাম সেটা তো না হতে পারে। তাহলে ওইটা কি, ওইটা হলো যে আমি ব্যাড লাইফস্টাইলের কারণে আমি যে আমার বডির মধ্যে টক্সিন ইনফ্লামেশন আছে, আমি লাইফস্টাইল সঠিক করে আসে আবার কিছুদিন ট্রিটমেন্ট নেবো, ভালো হয়ে যাবো। আমি ভালো হতে চাই কিনা এইটা হলো আমার বিবেচ্য বিষয়। কাজে আমি কি করি, আমার এখানে আসার পরে এই যে দেখেন যে দাঁড়ান মুরব্বী, এই যে আজকে আমার একটু আগে দেখাইলো, এই দেখেন যে স্কেচ নিয়ে হাঁটতেছে। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, চেহারাটা দেখে থাকেন, ইনি যদি আমার কোর্স কমপ্লিট করে স্কেচ ফেস সব আউট হয়ে যাবে ইনশাল্লাহ। এত এত স্ট্রংলি, এত জোশ নিয়ে কেন বলি, আল্লাহর উপর ফেত আছে এবং ওই ভিতরে যে জিনিস আছে, ভিতরে যে কলকাবজা আছে, কলকাবজাগুলো ঠিক করে দেবো। তবে ওনাকে কি করতে হবে, আমি যেটা লিখছি, কথা বলতে আমি যেটা এখানে অ্যাডভাইস দিচ্ছি সেটা ফলো করতে হবে। ফলো করবেন, দেখবেন কি যে স্কেচ ফেসকার সব আমরা ভিডিওতে লাইক দেবো। উনি যদি কোর্স কমপ্লিট করে দেন, আপনারা যারা ভিডিও দেখে থাকেন দেখবেন কি যে এই লাঠি ছাড়ান। এবার হাঁটেন তো ইনশাআল্লাহ। স্যার আমাকে 45 দিনের কোর্স দিতে, ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ। পারলে দেখেন যে প্রিয় দর্শক দেখে রাখেন যে এখন কেমনে হাঁটতেছে, স্কেচ নিয়ে হাঁটতেছে। এখন দেখেন ইনার দুঃখ ইনি বসবে, এই যে অন্যের সাপোর্ট নিয়ে বা স্কেচ নিয়ে হাঁটতে হয়। এখন আল্লাহ তাআলা যদি ওনাকে এরকম করে, স্কেচ আউট, স্বাভাবিক, ব্যথা নাই, ওষুধ নাই, কি আল্লাহর কাছে শুকরিয়া না? শুকরিয়া একমাত্র থাকবে আল্লাহর কাছে। তবে এখানে আমি যেটা বলে দিচ্ছি সেটা ফলো করবেন, ইনশাআল্লাহ দেখবেন কি যে আপনার স্কেচ সব শশী হাসপাতালে আসার পরে চেহারা দেখে রাখেন। কি নাম ভাই আপনার? আমার শরীর কোথা থেকে আসছেন? এই তো রূপগঞ্জ। রূপগঞ্জ। শরীফুল ইসলাম রূপগঞ্জ থেকে আসছে। কোর্স কমপ্লিটের পরে ওনার লাইফ নেব ইনশাআল্লাহ। আমি আসবো স্যার ইনশাআল্লাহ। এখন প্রিয় দর্শক কথা কি হলো, যারা মনে করেন যে স্যার আমি বিদেশে যাব, যাওয়ার আগে কয়েকদিন নিয়ে দেখি, আমি বলি নো, ট্রিটমেন্টের দরকার নাই। কে বলেন কি যে স্যার এই কয়েকদিন ট্রিটমেন্ট হলো, কয়েকদিন নিয়ে দেখি, আমি তাদেরকে ডিসকারেজ করি। আমি বলি নেন না, আপনি নেগেটিভ হবেন। এরকম 2-4টে পেশেন্ট আছে করে কি স্যার 35 দিন বলবো, আচ্ছা নিলে তো কয়েকদিন নিলে তো বোঝা যাবে, কয়েকদিন নিলে কারো করে ব্যথা বাড়ে কেন? আমরা তো ডক্টর ছুটাই দিই, আমরা তো ওই জিনিসটাকে প্রেশার দিই। এখন মনে করেন যে আপনার মাইন্ডসেট হলো ইনি যদি 12 দিন ট্রিটমেন্টে চলে যাইতেন কি হতো, নেগেটিভ হয়ে যাইতেন, ঠিক কিনা? ঠিক। আপনার বন্ধু বলতো যে আমি বলেছি তুই ভাগ, তুই ভালো, আমি নিজে নিছি, আমি ভালো হই নাই, কথা বুঝতে পারছেন? জি। তারপরে উনি যেহেতু ভালো হন নাই, আমাদের যে ডাক্তার বলছে যে আরো কিছুদিন নেন। জি, ডাক্তার বলছে স্যার যেহেতু আমি অ্যাডভাইস দিছি যে 35 দিন আরো কিছুদিন নেন, নেওয়ার পরে আরো কিছুদিন নেওয়ার পরে এখন আর ব্যথার যন্ত্রে রাতের ঘুম যায় না। জি, এখন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি কি করব সেটা সিদ্ধান্ত নিতে হবে আমার। আমি কি দুইটা ওয়ে আছে, আমি হয় ব্যথার ওষুধ খাবো, ইনজেকশন নেবো, সার্জারি করব, আবার হবে আবার করব, এইভাবে চলবো, নাকি একবার কষ্ট করে আসে কোর্স কমপ্লিট করে লাইফস্টাইল ফলো করে সারা জীবন ভালো থাকবো। চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। দুটা পথ আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে দুইটা রোড করতেছে। আমি খারাপ কাজ করব, ধর্মীয় বিধিবিধান পালন করব না, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে করো, আখিরাত আছে আমি দেখব। আমি এখানে ধর্মীয় বিধিবিধান পালন করব, সৎ পথ করবো, আমি খারাপ কাজে থাকবো না, আমি লোকজনের ক্ষতি করব না, আল্লাহ তাআলা দেখতেছেন। কাজে আমাকে অফুরন্ত দিয়ে দিয়েছে যে আমি কোন পথে যাব। আমি কি ইসলামী তরিকাতে যাব, নাকি আমি আমার পার্থিব সুখ শান্তির জন্য এই তরিকাতে যাব? চয়েস ইজ আওয়ার্স। আমি যদি মনে করি না ও আল্লাহর বিধিবিধান পালন করবো না, আমি তরিকা যাব। এখন আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে তরিকা আপনার, আপনি পরিচালিত ট্রিটমেন্ট কি ভালো, দূর ডাক্তার কাছে গেলাম, ব্যথার ওষুধ দিল, খাইলাম, একটু কমলো, চলতে থাকলো। এখানে আসে তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে থাকতে হবে, আপনাকে টাকা খরচ করতে হবে, ভালো হতে হবে। আবার স্যার বলবে কি যে এই টক্সিন খাইও না, ইনফ্লামেশন খাও না, এটা পালন করতে হবে। আবার যে আউটডোরে বলি, আউটডোরে আসা যাওয়া করতে হবে, যানজট ভেদ করে আসতে হবে, কষ্টগুলো ত্যাগ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন যারা এরকম ধৈর্য ধারণ করে বলে কিন্তু আমি একবারেই ভালো হব, তারা শশী হাসপাতালে আসবেন। যে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন নেন, আসার দরকার নাই। ওখানে ফেল মারলে শশী হাসপাতালে আসেন। যে বিদেশে নিচ্ছেন নেন, নো অবজেকশন, ফেল মারলে আসবেন। তবে এখানে আসার পরে সব কিছু সারেন্ডার করে দিতে হবে। স্যার আমি যেভাবে আপনাকে বলতেছি, এভাবে যেভাবে আপনাকে লিখে দিচ্ছি সেইভাবে নেন, দেখবেন যে আল্লাহ চাইতো সব ভালো হয়ে যাবে। এগুলো ভালো হয়, বাতের ব্যথা ট্যাথা কোনো সবই ভালো হয়, যত রকম বাত আছে সব ভালো হয়। রিউমেটয়েড আর্থ্রাইটিস আজীবন ওষুধ খেয়ে চলতে হয়। যারা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, ফুলে যায়, কারো রাতে ব্যথা বাড়ে, কারো সকালে ব্যথা বাড়ে, একদিন ওষুধ বাদ দিলে দাঁড়ানো যায় না, এও ভালো হয়ে যাচ্ছে, টাইম লাগে।
তা আমার ইয়ে থাকবে যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা থাকবে যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম ব্যথা মুক্ত, বাইরে রাত আল্লাহ তাআলা দেশে শান্তিতে আমরা নিদ্রা যাবো, ঘুমাবো, সে ঘুমাতে পারি না ব্যথার যন্ত্রণায়, ঘুম উঠে যায় না। জি, ওই এই রাতে ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারতেন না কতদিন? এই 4 বছর। 4 বছর ওষুধও তো খাইতেন? ওষুধ খাইতাম, প্রথমে 1 বছর খাইছি, এরপরে খাওয়া বন্ধ করে দিয়েছি। যখন মানে এক্সরে করছে, বলছে ফিটের মাসেলগুলো টাইট, তখন থেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাই আমরা চলে যাওয়ার সময় আপনাকে কিছু অ্যাডভাইস দেবো, ওটা পালন করবেন, বুঝলেন? কেন এটা এই যে উনি ভালো হয়ে যাচ্ছেন, আবার ব্যথা হবে কি না ডিপেন্ড করে আমরা যে অ্যাডভাইস দেবো সেটা। উনার যদি হার্ট হয়, আবার হয়, জেলি আবার ব্যথা হবে, কাজে ওইটা না হওয়ার জন্য আমরা এখানে একটা পরামর্শ দেব। যারা পরামর্শ পালন করতে সারা জীবন ভালো থাকবেন, যারা পরামর্শ পালন করতেছেন না তাদের ব্যথা আবার হতে পারে। কাজে এখানে দুটা বিষয় ফলো করতে হবে, একটা হলো কোর্স কমপ্লিট করা, দ্বিতীয় নম্বর হলো আমাদের অ্যাডভাইসগুলো চলা। এখানে ব্যথা ভালো হয়ে যাওয়ার পর আমরা যে অ্যাডভাইস দিচ্ছি ওইগুলো পালন করে সারা জীবন ভালো থাকবো, ব্যথা মুক্ত লাইফ লিড করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।